হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের আমরা ভিডিওটা রেকর্ডিং করতেছি, যেটা আসলে লাস্ট ক্লাসে আমাদের যে সমস্যাটা হয়েছিল ওইটা নিয়ে। যে সমস্যাটা কি হয়েছিল আমাদের? সমস্যাটা হয়েছিল আমাদের যে আহ, আমাদের যে কোহোর্ট পারফরম্যান্সের পারফরম্যান্সের যে ডেটাটা, এটা সুন্দরভাবে আসতেছিল না। যেমন এখানে আমাদের 24টা মাস পুরোটা আসার কথা, ঠিক আছে? তো এটা লাস্ট ক্লাসে যারা ছিলেন তারা ভালো বলতে পারবেন। তো আমরা ওইটার প্রবলেমটাই সলভ করতে আজকের এই রেকর্ডিং ক্লাসটা আর কি। আমি ট্রান্সফর্ম ডাটায় যাই, পাওয়ার কোয়েরিতে। আমি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ডিলিট করে দিই, একটা একটা করে। সবার আগে এটাকে ডিলিট করার ট্রাই করি। এগুলো প্রতিটাই আমরা আবার নতুনভাবে ক্রিয়েট করব, ডোন্ট ওরি। আর ব্যাকএন্ডে আমাদের যে কোয়েরিগুলো আছে, যেগুলো আমাদের এগুলো চলবে, এবং কিছু কিছুতে হয়তোবা নতুনভাবে আনার জন্য অনেক সময় নাম না মিলতে পারে, বা আরো অনেক কিছু হইতে পারে। তো ওইটার জন্য আশা করি আমরা ওইটাও সলভ করতে পারবো। কোনো সমস্যা নাই, আমরা আবার নতুনভাবে এই জিনিসটা শুরু করি। ওকে, আমার পাওয়ার কোয়েরি একদম ক্লিয়ার। নাও আমি রিসোর্সটাকে এখান থেকে নিয়ে আসি। মোস্টলি মনে হয় এটা এক্সেল ফাইল হতে পারে। কোড অ্যানালাইসিস। ওকে, এক্সেল ফাইল ওপেন দিলাম। আমার এখানে কোহোর্টের এটা খোলা আছে। আমরা সেম থিংস আমরা করতে যাব, আমরা এক্সট্রা অনেক কোনো কিছু করতে যাব না। আগের মতো সেম ভাবে এখান দুইটা সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। দুইটা চলে আসলো। আমরা 10-11 এটাতে আমরা কাজ করব। এটা রিট্রাই দিয়ে দিই। ওকে, হয়ে গেছে। তো এইখানে দেখেন যে আমাদের অনেকগুলো কোয়ান্টিটি আমাদের মাইনাস আছে। হ্যাঁ, কোয়ান্টিটি আমাদের মাইনাস আছে। সো যার কারণে আমাদের প্রাইসও মাইনাস হতে পারে, যার ফলে হ্যাঁ। তো এইগুলো সাধারণত হয় কি, যে মাইনাস কি জন্য আছে, লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মাইনাস গুলো থাকার কারণটা হলো যে আমাদের এইখানে কিছু ক্যান্সেলড অর্ডার আছে, অর্ডারগুলো ক্যান্সেল আছে। হ্যাঁ, সি দিয়ে যদি আমরা এদেরকে দেখি, এই যে এই ধরনের সি দিয়ে যেগুলো স্টার্ট হওয়া, এগুলো হলো যে ক্যান্সেল অর্ডার, ক্যান্সেল প্রোডাক্ট, ঠিক আছে। মানে অর্ডার ক্যান্সেল হয়েছে আর কি। তো যেগুলো অর্ডার ক্যান্সেল হয়েছে এগুলো কোয়ান্টিটি সেজন্য মাইনাস দিয়ে আছে, ঠিক আছে। তো আমরা এই মাইনাস গুলোকে মিটিগেট করার জন্য আমরা কি করব? আহ, সবার আগে তো আগে ডাটা টাইপ গুলো চেক করি যে ডাটা টাইপ গুলো ঠিকঠাক মতো আছে কিনা। ডাটা টাইপ গুলো আমার মনে হয় যে আমরা পিছন দিক থেকে শুরু করি। কান্ট্রি, কাস্টমার আইডি, প্রাইস, ইনভয়েস ডেট ঠিক আছে, কোয়ান্টিটি ঠিক আছে। ডেসক্রিপশন আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে, ডেসক্রিপশন আমাদের প্রয়োজন নাই। এটা আমাদের প্রয়োজন নাই ডেসক্রিপশনটা। আর স্টক কোড, ইনভয়েস ডেট, ইনভয়েসটাও আমাদের ইনভয়েসে আমরা কি করতে পারি, একটা নতুন কিছু রিমুভ ইরোর্স নাকি। আচ্ছা, আমরা কি করব, এখানে নাম্বার ফিল্টার করব। নাম্বার ফিল্টার করব কিভাবে, যারা আহ, যেটা স্টার্ট হয় এরকম কিছু একটা। উম, এটা কিভাবে করা যেতে পারে? এটাকে ফিক্স ডেসিমাল নাম্বারে নিই। ফিক্স ডেসিমাল নাম্বারে নিলাম। নেওয়ার পরে ট্রান্সফর্ম, রিমুভ ডুপ্লিকেটস। এখানে কি নেওয়া যেতে পারে? ওকে, এখানে কি ইরর দিচ্ছে একটু দেখি। কলাম কোয়ালিটি এমটি দেখাচ্ছে। রিমুভ এমটি, নালগুলোকে রিমুভ করলাম। আর এখানে একটা স্টার্ট উইথ একটা অপশন থাকার কথা।
এটা এখানে পাওয়া যাচ্ছে না সামহাও। আমরা আরেকবার ট্রাই করে দেখি আসলে। এখানে সি থাকার কথা না, দেখি সিটা, সি বলতে নাই বলতেছে। ডাটা টাইপটা টেক্সট করে দিত, দেখি পাই কিনা। আচ্ছা দাঁড়ান। ওকে, আমরা এখান থেকে কোয়ান্টিটি এখানে মাইনাস আছে। প্রোফাইল এন্টার ডাটা সেট দিলাম। এমটি রিমুভ দিয়ে দেখি যে ওই ফরম্যাট গুলো যায় কিনা। আচ্ছা, ওইটা স্টিল এখনো থাকতে পারে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে একটা পূর্ণ একটা ডাটা টাইপে নিয়ে যাই, ঠিক আছে? এটা হবে যে টেক্সট ফরম্যাট। টেক্সট ফরম্যাট না দিলে বিগিন উইথ সি, যেটা সিটা তো কি ক্যারেক্টার, তাই না? তো আসলে ওইটা আসবে না। তো আমরা আগে এটাকে আগে টেক্সট ফরম্যাটে নিয়ে যাই, ঠিক আছে? স্টক কোডটাকেও আমরা স্টক কোড আমাদের প্রয়োজন নাই, স্টক কোডটাকে শুধু শুধু রেখে লাভ নাই, স্টক কোডটাকে রিমুভ করে দিলাম। ওকে, ইনভয়েসটা দেখেন যে আমি যেহেতু এটাকে টেক্সট করেছি, সেহেতু দেখেন যে টেক্সট ফিল্টার বিগিন উইথ, ঠিক আছে? বিগিন উইথ আমি দিতে পারি যে সি, সি দিয়ে যেটা বিগিন হবে ওগুলো সব রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, সি উইথ বিগিন উইথ ন, এটা আমি দিতে পারি টেক্সট ফিল্টার ডাজ নট বিগিন উইথ সি, ঠিক আছে? ডাজ নট বিগিন উইথ সি দিব। তো তার ফলে আমাদের কি হবে, সি যতগুলো আছে সেগুলো সব রিমুভ হয়ে যাবে, তাই তো? সেইগুলো সব আমাদের রিমুভ হয়ে যাবে। আর আমার এখানে কলম কোয়ালিটি দেখার দরকার নাই। এখন আমরা যদি সিটাকে খুঁজি, সিটা কিন্তু আমরা পাচ্ছি না এই জায়গায়। সো ওই হিসেবে আমরা যদি কোয়ান্টিটিকেও খুঁজি, মাইনাস কোয়ান্টিটি ভ্যালু নাই, এখানেও নাই। সো আমাদের মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে। না, এখন আমরা কি করব? এখন আমরা কি করতে পারি, এটা কোয়ান্টিটি আছে, কান্ট্রি আছে, সবকিছু আছে। ওকে, এখন আমরা আহ, ওদের ফর্মুলেশন অনুযায়ী যাই যে আসলে কি করতে বলছে। ডাটা সেট এজ এ টেবল বিফোর লেফট, রিমুভ কলাম স্টক কোড, স্টক কোডও রিমুভ করছি, ডিসক্রিপশনও রিমুভ করছি, রিমুভ রোজ দ্যাট বিগিন উইথ সি রিমুভ করলাম ওইটা। তারপরে মাল্টিপ্লাইং কোয়ান্টিটি, অ্যাড এ নিউ কলাম সেলস অ্যামাউন্ট বাই মাল্টিপ্লাইং কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস। তো সেলস অ্যামাউন্ট আমি অ্যাড করব, তাই তো? তো নতুন একটা কলাম নিলাম, যেখানে আমি কাস্টম কলাম কাস্টম কলাম অ্যাড করতেছি, যেটার নাম দিব, যে জিনিসটা আছে ওই জিনিসটা নাম কি, সেলস অ্যামাউন্ট, তাই তো? সেলস অ্যামাউন্ট, কোয়ান্টিটি ইনটু প্রাইস, কলামের নাম সেলস অ্যামাউন্ট, কোয়ান্টিটি
ইনটু ইনটু হলো যে স্টার আর প্রাইস, তাই না? ওকে, তো এটা জয়েন হলো, ঠিক আছে। তো সেলস অ্যামাউন্ট, এটার ডাটা টাইপটা আমাকে চেঞ্জ করে কি দিতে হবে, ডেসিমাল নাম্বার, এটা ফিক্স করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এটা ফিক্স করে দিলাম। ফিক্স করে দেওয়ার পর আমাকে কি করতে হবে, আমরা একটু তাহলে নেক্সট স্টেজে যাই। ইনভয়েস, ইনভয়েস ডেট, কাস্টমার আইডি, কাউন্ট, কান্ট্রি, কোয়ান্টিটি, প্রাইস, সেলস অ্যামাউন্ট। তো আমাদেরকে বলতেছে যে অ্যারেঞ্জ করার জন্য ইনভয়েস, ইনভয়েসের পরে অবশ্যই ইনভয়েস ডেট থাকবে। ইনভয়েস ডেটের পরে কি, কাস্টমার আইডি, কান্ট্রি, কোয়ান্টিটি, কাস্টমার আইডি, কান্ট্রি, কোয়ান্টিটি, প্রাইস, সেলস অ্যামাউন্ট। ইনভয়েস ডেটটা শুধুমাত্র ডেট ফরম্যাটে নিয়ে যাব, ঠিক আছে। আমার মনে হয় অলমোস্ট শেষ আমাদের কাজ এখানে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা ডুপ্লিকেট ডি 2010 2011, আমি এটাকে ডুপ্লিকেট করতেছি, ঠিক আছে। ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর আমাকে বলতেছে গো টু দি অ্যাডভান্স এডিটর, ক্লিকিং লেট ডাটা সেট স্টেবল, ঠিক আছে। ডাটা সেট টেবল বিফোর লেট, এটার আগে এই জিনিসটা দেওয়ার জন্য বলতেছে। তো আমি এই জিনিসটা এখানে দিয়ে দিব। এখানে না, এটা হলো যে ইয়াতে হোমে গিয়ে অ্যাডভান্স এডিটর, ঠিক আছে। এই যে এখানে লেটের আগে এই জিনিসটা দিব, ঠিক আছে। ডাটা সেট স্টেবল, প্রথম দুইটা লাইন থাকবে না রুলস অনুযায়ী, রিমুভ দি ফার্স্ট টু স্টেপস, এরপরে শুধুমাত্র ডাটা শিট থাকবে, রিমুভ এত, এটা পুরোটাকে রিমুভ করতে বলতেছে আর এটার বদলে ডাটা শিট দিয়ে দিতে বলতেছে, তাই তো। আমরা প্রত্যেকটা একটু একটু করে করি। ডাটা শিট, দেন ক্লিক, রিনেম দিতে বলছে ক্লিন শিট এফএন। তো আমি এটাকে কপি করে ক্লিন শিট এফএন কপি করতেছি, ঠিক আছে। এটা ডান হয়ে গেছে। ডান হয়ে যে ডাবল ক্লিক করলে ক্লিন শিট এফএন, ওকে। এখন আমরা যাই, ক্লিন শিট এফএন তো করলাম, তারপরে রিনেম দি ফার্স্ট শিট 2009-10 কে অ্যাজ এ ফ্যাক্ট সেলস হিসেবে, অনলি কিপ দি সোর্স স্টেপ, ঠিক আছে। 2009-10 অ্যাজ এ ফ্যাক্ট সেলস হিসেবে আমাকে ইয়া করার জন্য, তো আমি এটাকে ফ্যাক্ট সেলসে কনভার্ট করে নিই, ঠিক আছে। তবে আমি এটাকে ডিরেক্টলি বানাচ্ছি না, যদি আমার প্রয়োজন পড়ে সেজন্য আমি যেন ডুপ্লিকেট নিতে পারি। তো 9-10 যেটা আছে এটাকে ফ্যাক্ট সেলস হিসেবে বানাইলাম, আর এটা শুধুমাত্র সোর্সটা রাখার জন্য বলছে। তো আমি শুধুমাত্র সোর্সটা রাখতেছি, ঠিক আছে। এইভাবে সোর্সটা রাখার জন্য বলছে কিপ সোর্স, ঠিক আছে। দেন আমাকে কি বললো, অনলি কিপ দি সোর্স স্টেপ ফ্রম কাইন্ড কলাম, অনলি ফিল্টার দি শিট, ঠিক আছে। ফ্রম দি কাইন্ড কলাম অনলি ফিল্টার দি শিট। কাইন্ড কলামের ভিতরে শুধুমাত্র ফিল্টার করতে বলতেছে কোনটা, শীটটা। তার মানে ডিফাইন নেম দিয়ে যেটা আছে এটা আমার লাগবে না। আমি শীটটা নিলাম। শীটটা নেওয়ার পরে দেখেন সে আমাকে কি বলতেছে, অনলি কিপ দি নেম এন্ড ডেটা কলাম। নেম এন্ড ডেটা কলামটা রেখে বাকিগুলো সব রিমুভ করে দিতে বলতেছে এখন। তাহলে আমি সবগুলো রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম। তারপরে তারপরে দেখেন যে গো টু দি অ্যাড কলাম, গো টু দি অ্যাড কলাম। আমি অ্যাড কলামে গেলাম। অ্যাড কলামে গিয়ে
আমাকে বলতেছে ইনভোক কাস্টম ফাংশন। তো অ্যাড কলামে গিয়ে ইনভোক কাস্টম ফাংশন, ঠিক আছে, কাস্টম ফাংশনে গেলাম। ইন দি নিউ কলাম নেম ক্লিন ডেটা, নিউ কলাম নেম ক্লিন ডেটা, কলামের নাম হলো যে ক্লিন ডেটা আর ফাংশন কোয়েরির নাম ক্লিন শিট এফএন। ঠিক আছে, এই যে এটা আমরা লাস্ট ক্লাসে এই জায়গাটাতে আমরা গোলমেলে করে ফেলছিলাম। ঠিক আছে, ফ্রম দি ড্রপ ডাউন মেনু কলাম নেম আমাদেরকে কি বলতেছে, চুজ করতে বলতেছে ডেটা। তো ডেটা অলরেডি চুজড আছে, হ্যাঁ ডেটা অলরেডি চুজড আছে। রিমুভ দি ডেটা কলাম এক্সপান্ড দি ফ্রম দি ড্রপ ডাউন মেনু চুজ কলাম নেম। আচ্ছা, কলাম নেম চুজ করতে বলতেছে। ঠিক আছে, তো আমি কলাম নেম, এই যে এটা এটা হলো যে কলাম নেম, সেজন্য আমি নেমটা চুজ করলাম ইনস্টেড অফ ডেটা। ঠিক আছে, তো বলতেছে দি দেন চুজ দি ডেটা কলাম ফ্রম ড্রপ ডাউন মেনু চুজ কলাম নেম। আমি তো ওই জিনিসটাই করলাম, চুজ কলাম নেম চুজ করছি, তারপরে চুজ করতে বলছে ডেটা, তাই না? চুজ দি ডেটা কলাম, রিমুভ দি ডেটা কলাম। এটা কি বলতেছে কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা যেটা বলতেছি এটা ফলো করি, ওকে দিয়ে দিই, ওকে দিয়ে দিলাম, টেবিলটা বের হইলো। আচ্ছা, ক্লিন ডেটা টেবিলটা বের হইলো, যেটা হলো ক্লিন শিট এফএন এর মাধ্যমে নয়ডোজ দুটোকে ক্লিন করা হয়েছে। ক্লিন করার পরে এই ডেটা কলামটাকে রিমুভ করতে বলতেছে, তো আমি এটাকে রিমুভ করে দিব, সিম্পল। এখন ক্লিন ডেটাটা হলো যে ওই ডেটা কলামটাকে রিপ্লেস করছে। ঠিক আছে, ডেটা কলামটাকে রিপ্লেস করছে। এক্সপান্ড দি ক্লিন কলাম কিভাবে এক্সপান্ড করব, এই যে এইভাবে এক্সপান্ড করব। ঠিক আছে, ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার আগে আরো কিছু আছে কিনা একটু দেখি। ওকে, রিমুভ দি চেক অফ এত অ্যাজ প্রিফিক্স। আচ্ছা, চেকটা ডিসেবল করে দিতে বলতেছে, যে ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ এ প্রিফিক্স, এই জিনিসটা অফ করে দিতে বলতেছে। দেন আমি ওকে দিয়ে দিলাম, ওকে হয়ে গেল। খুব সিম্পল, ডেটাগুলো খুব সুন্দরভাবে ফ্যাক্ট সেলসে চলে আসলো নাকি? ফ্যাক্ট সেলসে আমাদের এটা চলে আসলো। নেক্সট আমাদের কাজ কি? রিমুভ দি চেক ফ্রম দি অরিজিনাল কলাম নেম অ্যাজ প্রিফিক্স, রিমুভ দি নেম, এগুলো তো করছি। ডেটা কলাম রিমুভ দি চেক ফ্রম ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ প্রিফিক্স, এই জিনিসটা তো করছি। তারপর রিমুভ দি নেম কলাম, নেম কলাম কোথায় আছে? এই যে প্রথমে যে নেম কলামটা আছে এটা আমার লাগবে না, সেজন্য এটাকে রিমুভ করে দিলাম। ইনভয়েস থাকবে কি, টেক্সট আকারে অবশ্যই থাকবে। আমি একটু তারপর একটু চেক করি সি অপশনটা কি আছে, নাই, ওইটা নাই। ওকে, তারপর 1000 না দিয়ে ইয়াটা দিয়ে দেন আমি এখন চেক করি সি, নাই সি এখন নাই। ওকে, নেম কলামটা বাদ দিছি। মেক শিওর দি কলাম ইজ ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইপ, সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট টাইপে আছে কি নাই এগুলো চেক করতে বলতেছে। ইনভয়েস ডেট অবশ্যই ডেট ফরম্যাটে থাকবে। ঠিক আছে, কাস্টম আইডি অবশ্যই কাস্টম আইডি টেক্সট ফরম্যাট দিয়ে দিয়ে, কান্ট্রি কান্ট্রি টেক্সট, কোয়ান্টিটি ডেসিমাল। আচ্ছা, কোয়ান্টিটি তো ডেসিমাল না, ফুল নাম্বার হবে কোয়ান্টিটি। কোয়ান্টিটি হবে ফুল নাম্বার আর কান্ট্রি হবে টেক্সট।
আর প্রাইস হবে ডেসিমাল নাম্বার, অবশ্যই সেলস অ্যামাউন্টও ডেসিমাল নাম্বার। ওকে, সো আমাদের এটা ইনভয়েসটা মাত্রই তো ইয়ে করলাম, টেক্সট টেক্সট ও সরি, টেক্সট না, এটা এটা হলো ডেট ফরম্যাট। সব একসাথে চলে যায়। ওকে, ইনভয়েসটা হবে টেক্সট ফরম্যাট, ইনভয়েস ডেট হবে ডেট ফরম্যাট, ঠিক আছে, ডেট ফরম্যাট, invoice date. Customer ID will be text format or text data type. Country will be text data type. Quantity will be whole number. Price will be decimal number. Sales amount will be also decimal number. Okay. সো আমাদের এখানে মোটামুটি সবগুলো শেষ। এখন তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যায়। প্রিপেয়ারিং ডিম কাস্টমার, রেফারেন্স দি ফ্যাক্ট সেলস টেবিল, রিনেম ইট অ্যাজ ডিম কাস্টমার। ওকে, তার জন্য আগে এটাকে রিমুভ করে দিই, ডিলিট করে দিই, যেহেতু এটা এখন আর আমার কোনো কাজে লাগবে না। ওকে, ফ্যাক্ট সেলস, এখন এই ফ্যাক্ট সেলসকে আগে ডুপ্লিকেট করে ফেলি আমি। ডুপ্লিকেট করে এটার নামটা দিব ডিম কাস্টমার, ডিম কাস্টমার্স। ওকে, ডিম কাস্টমার্স, দেন reference the fact cells table, rename it as this, go to the transformation and group by customer ID, transformation group by হলো যে with customer ID, minimum of invoice date নাকি minimum of invoice date, আর এটার নাম হবে first transaction month, it will be named as first transaction month. Okay, let's see. ওকে, ফার্স্ট ট্রানজাকশন মান্থ, এখান থেকে আমরা স্টার্ট অফ মান্থটা, নতুন একটা কলাম স্টার্ট অফ মান্থ আমরা এটা নিয়ে আসব। ঠিক আছে, স্টার্ট অফ মান্থ নতুন কলাম। আমি এটাকে ট্রান্সফর্ম করতেছি না, ঠিক আছে, তো আমাদের দুটোই লাগতে পারে, সেজন্য আমি এটাকে রেখে দিচ্ছি। ওকে, নাও বলতেছে যে প্রিপেয়ারিং কনভার্ট ফার্স্ট ট্রানজাকশন মান্থ ইনটু স্টার্ট অফ মান্থ, আমি কনভার্ট না করে অ্যাড কলাম দিয়ে এখান থেকে ফার্স্ট ট্রানজাকশন মান্থ থেকে স্টার্ট অফ মান্থ বের করছি। ক্লিয়ার বিষয়টা? নাও উইল ক্রিয়েট ডিম ডেট টেবল। এটার জন্য ব্ল্যাঙ্ক কোয়েরি লাগবে স্টার্ট ডেট এন্ড ডেট নামে, তো আমি দুটোকে কপি করে নিচ্ছি, স্টার্ট ডেট এন্ড ডেট। লেটস সি, ব্ল্যাঙ্ক কোয়েরি, নিউ কোয়েরি থেকে ব্ল্যাঙ্ক কোয়েরি, ঠিক আছে, ব্ল্যাঙ্ক কোয়েরির নাম দিব, এটার নাম হবে, একটার নাম হবে স্টার্ট ডেট, আর এটাকে ডুপ্লিকেট করলে এটার নাম হবে এন্ড ডেট। ওকে, এখন এই এন্ড ডেট স্টার্ট অফ ডেট এর অ্যাজ এত, অলদো ফার্স্ট নেম এত, এন্ড ডেট এত, ঠিক আছে। তো এখানে কি বলতেছে যে স্টার্ট ডেটে আমি এই জিনিসটা রাখবো, ঠিক আছে, আর এন্ড ডেটে এটা রাখবো। লেটস সি, খুব সিম্পল, এজ এ এরে হিসেবে এটা কাউন্ট হবে, স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট। ওকে, কিন্তু এটা কনভার্ট হইছে, এটা কনভার্ট হলো না কেন? আচ্ছা দাঁড়ান,
নিউ কোয়েরি ব্ল্যাঙ্ক কোয়েরি ended আর যদি নিতে পারে, এটা কেন নিতে পারতেছে না? ওকে, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দিই, যদি নিতে পারে কিনা দেখি। ended উইন্ডো বি, না এটা নিচ্ছে না। এটা আমি দিতে পারি 31 ডিসেম্বর 2011। এখন নেয় কিনা দেখি। ওকে, এখন নিছে, ঠিক আছে। 31 ডিসেম্বর 2011 দেওয়ার কারণে এখন নিছে। 1 jan 31 ডিসেম্বর। ওকে, দুটো আমাদের ফর্মুলায় নিয়ে আসতে পারছি নাকি? এরপরে আমাকে কি করতে বলছে? add another blank query, create the dim date table। এটার নামটা দিব dim date। এই ব্ল্যাঙ্ক কোয়েরিটার নাম দিব dim date। এখন ওইখানে একটা কি বানাবো, সুন্দর করে স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট অনুযায়ী নাম্বার বানাবো। নাম্বার চলে আসছে, বাট এগুলো কি আকারে আছে? লিস্ট আকারে আছে। লিস্টকে কি করতে হবে? টু টেবিলে কনভার্ট করতে হবে না? তো টেবিলে কনভার্ট করব, যেভাবে আছে এভাবে ডেটে নিয়ে যাই। ডেটে গেলে ডেট কনভার্ট হয়ে গেল, তাই না? ওকে, ডিম ডেট চলে আসলো আমাদের। কনভার্ট দি লিস্ট টু টেবল, রিনেম ইট কলাম এজ ডেট। এটার নামটা দিতে বলতেছে ডেট, আমি এটার নামটা দিয়ে দিই ডেট। আর কি কি বলছে? কনভার্ট দিস, অ্যাড অ্যানাদার কলাম ফ্রম দ্যাট স্টার্ট অফ মান্থ। এখান থেকে একটা স্টার্ট অফ মান্থ কলাম অ্যাড করতে বলতেছে। ওকে, স্টার্ট অফ মান্থ কলাম অ্যাড হয়ে গেল। রিনেম দি কোয়েরি এজ ডিম ডেট। কোয়েরি নাম তো রিনেম করছি অলরেডি প্রথমেই। অ্যাট লাস্ট রিমুভ দি ইয়ার 2010 to 11, don't load the start date and end date। ওকে, অলরেডি আমাদের ফ্যাক্ট সেলস এর ভিতরে, ফ্যাক্ট সেলস টেবিলের ভিতরে 9/10/2011 সব চলে আসছে। তো আমাদের এটা আর লাগতেছে না, সেজন্য এটাকে ডিলিট করা হচ্ছে। খুব সিম্পল। আর স্টার্ট ডেট, এটা আমাদের বারবার লোড নেওয়ার দরকার নাই, সেজন্য এটাকে ডিসেবল করে দিচ্ছে, ডিসেবল লোড। ওকে ওকে, এখন আমরা একটু ক্লোজ এন্ড অ্যাপ্লাই যাই। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের ফেভারে কাজ করবে সবকিছু, আশা করি। এখন আমাদের মোটামুটি সবগুলো পাইছে আশা করি। লাস্ট যেটা, এই যে মান্থ সিন্স ফার্স্ট ট্রানজাকশন, এটা ক্রিয়েট কোথায় করব এটা একটু দেখি আমরা। মান্থ সিন্স ফার্স্ট ট্রানজাকশনটা ক্যালকুলেটেড কলামে বিফোর স্টার্ট ওয়ার্কিং মান্থ সিন্স ফার্স্ট ট্রানজাকশন।
ক্যালকুলেটেড কলাম মান সিন্স ফার্স্ট ট্রানজাকশন কোথায়? এটা ফ্যাক্ট সেলস এর ভিতরে নাকি? তো আমরা একটু টেবিলে যাই। আগে এগুলোকে একটা ফরম্যাটে নিয়ে আসি। ওকে, ওকে, মান সিন্স ফার্স্ট ট্রানজাকশন, তাই তো? তো আমি এটাকে কপি করি, ফ্যাক্ট সেলসে একটা নিউ কলাম অ্যাড করি, যেটা হলো যে ক্যালকুলেটেড। দেখি ডিম কাস্টমার পাই কিনা। ডিম কাস্টমার এখানে এটা পাচ্ছে না, তার মানে ক্যালকুলেটেড কলামটা এখানে না, এটা এটা এই যে এখানে খুলতে হবে, ডিম কাস্টমারে খুলতে হবে এটা, অথবা ডিম ডেটে খুলতে হবে। নিউ মেজার, নিউ মেজার না, নিউ কলাম দিয়ে দেখি ডিম কাস্টমারে পাই কিনা। ফার্স্ট ট্রানজাকশন মান পাচ্ছে, বা ডিম ডেটের স্টার্ট অফ মানটা পাচ্ছে না। এটার কারণটা কি? আমরা একটু দেখি ডাটা মডেলিং এ। ওকে, ডাটা মডেলিং এ একটু সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা বলতে সমস্যা না এটা অ্যাকচুয়ালি। এখানকার ডেটের সাথে ইনভয়েস ডেট অবশ্যই মিল থাকবে। সেভ। আর এখানকার স্টার্ট অফ মান্থের সাথে ডেট, ঠিক আছে। এখন আশা করি এটা কাজ করবে, টেবিলটা ফ্যাক্ট সেলস এর ভিতরে কাজ করবে বলে মনে হচ্ছে। আমি একটা নিউ কলাম ক্রিয়েট করে দেখি এখানে। না, এখানে কাজ করতেছে না এটা। ডিম কাস্টমারে দেখি। হ্যাঁ, ডিম কাস্টমারে এটা কাজ করতেছে। তার মানে মান সিন্স ফার্স্ট ট্রানজাকশন যেটা আমি এখানে লিখে রাখি, এটা হলো যে ডিম কাস্টমার্স টেবিলে, টু ডিম কাস্টমার্স, ঠিক আছে। এখানে আমি এটা লিখে দেখি কাজ করে কিনা। ডি কলাম ডিম কাস্টমারে ফার্স্ট ট্রানজাকশন মান্থ এটা নাই বলতেছে। দেখি আমরা ফার্স্ট ট্রানজাকশন মান্থ আসলে আছে কি নাই। আসলে এটা এখানে তো হওয়ার কথা না আমার কাছে মনে হয়। উম, আমার যতটুকু মনে পড়ে এটা ফ্যাক্ট সেলসে হওয়ার কথা।
ডিম কাস্টমারের কাস্টমার আইডির সাথে ফেক্সেলসের কাস্টমার আইডি মিল মিল থাকতে হবে এক্স্যাক্টলি। ডাটা মডেলিং এ ভুল হইছে। কাস্টমার আইডির সাথে কাস্টমার আইডি, এটা মেনি টু মেনি হয়ে যায়। আমি একটু আরেকটা আমার একটা ফাইল আছে সেম ভাবে, ওই ফাইলটার ডাটা মডেলিংটা একটু দেখে আসি যে কি অবস্থা ওইটা। কাস্টমার আইডির সাথে কাস্টমার আইডির এটা মিল, কিন্তু আমার এখানে ডিম কাস্টমারে মিল পাচ্ছে না কেন? তার আগে এগুলো সব রিমুভ করে দিই আগে। কাস্টমার আইডির সাথে কাস্টমার আইডি, ও কাস্টমার আইডিতে নাল ভ্যালু আছে। আমরা যে ভুলটা করছি, ডিম কাস্টমারের প্রাইমারি কি হলো যে কাস্টমার কি, তো আমরা কাস্টমার আইডির ভিতরে নাল ভ্যালু রেখে দিছি, রিমুভ এমটি। ওকে, ক্লোজ। তো আমাদের এই ছোটখাটো ভুল থেকে আমরা আসলে শিখতে পারবো, আমরা শিখছি। ওকে, আমরা এখন চেক করে দেখি। ঠিক আছে, এই যে এখন মিলতেছে ওয়ান টু মেনি। ওকে, একটা মিল গেল। আমরা আরেকটা দেখি, ডিম ডেটের সাথে এটা মিল, ডেটের সাথে ইনভয়েস ডেট অবশ্যই মিল থাকবে। এখন এখন আমরা আমাদের টেবিলে ডিম কাস্টমারকে নিয়ে কাজ করতে পারবো। ডিম কাস্টমার চলে আসছে, এই যে ফার্স্ট ট্রানজাকশন মান, কিন্তু এখন এখানে জিরো দেখাচ্ছে। এখান থেকেও রিমুভ করতে হবে, মানে ট্রান্সফর্ম ডাটায় যাই, ফ্যাক্ট সেলস এর ভিতরেও কাস্টমার আইডি আছে অনেকগুলা, যেগুলোকে রিমুভ এমটি দিয়ে রিমুভ করে নিতে হবে। ক্লোজ। এরপরে আমরা চেক করে দেখতে পারি যে আসলে আমাদের ডাটা স্টিল কোনো ঝামেলা পাওয়া যাচ্ছে কিনা। এই যে মানসিস ফার্স্ট ট্রানজাকশন জিরো থেকে শুরু করে সব চলে আসছে, তাই না? তো এইখানে আমরা করব কি, নাম্বার ফিল্টার করব অলওয়েজ গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো। জিরোটা আমাদের আপাতত প্রয়োজন নাই, ঠিক আছে। এখন আমরা এই মানসিস ফার্স্ট ট্রানজাকশনটা নিয়ে আসলে দেখেন যে আমাদের এখানে কি সুন্দরভাবে আসছে।
এই জিনিসটাই আমরা গত লাস্ট ক্লাসে করতে গিয়ে আমরা আসলে কি ব্যর্থ হয়েছিলাম। কেন? আমাদের ডাটা প্রি প্রসেসিং ঠিক মতো হয় নাই, তাই না? ওকে, এখন এখানে দেখেন যে স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ মান্থটা কই থেকে আসছে? দিন ডেট থেকে আসে। তো দিন ডেটের যে স্টার্ট অফ মান্থ আছে এটাকে কি করতে হবে? এই দুইটাকে একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ফরম্যাটটা হলো যে এটা, আর একটা ফরম্যাট হলো যে এটা। যেহেতু এগুলোকে ফরম্যাটে নিয়ে আসছে এটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, বাট স্টিল এখানে জিরো দেখাচ্ছে, তাই না? এই জিরোটাকে তো মুছতে হবে। আমার যে মান সিন্স ফার্স্ট ট্রানজাকশন আছে, এটা বেসিক ফিল্টারিং এ যাব, সিলেক্ট অল দিব, জিরোটাকে উঠে দিব, ঠিক আছে? তো জিরোটা কি উঠে গেল, তাই না? ওকে, এখন আমরা কি করতে পারি? উম, এখানে এই জিনিসটা চেঞ্জ হবে, তো আমরা সেজন্য নিউ কাস্টমার আমরা অ্যাড করব, ঠিক আছে? আহ, আমরা একটু ড্যাশবোর্ডে যাই। এই যে কোহোর্ট নিউ কাস্টমার, এটা নামটা কোহোর্ট করে দিছে জাস্ট, ঠিক আছে, আর কিছু না। কোহোর্ট নিউ কাস্টমার। আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করব, টেবিল একটা নিব, টেবিলের ভিতরে আমরা রাখবো ডিম ডেটে স্টার্ট অফ মান্থ আর জি মেজার্সের বা কোড মেজার্সের নিউ কাস্টমার, ঠিক আছে? নিউ কাস্টমার্স, এক্স্যাক্টলি, এই যে এখন সুন্দরভাবে আসছে, তাই না? এখন আমরা কি করব, এখান থেকে এটা কোহোর্টের উপরে এটাকে ছড়াই দিব, এটাকে ছড়াই দিব। আগে এটাকে এখানে বসাই, এরপরে এটাকে এখানে বসাই, ঠিক আছে, এইভাবে। এখন তোমরা বলতে পারো যে 2009 থেকে শুরু করে এই তো ফেব্রুয়ারি আসে নাই। আগে দাঁড়ান, ডিম কাস্টমারে যাই, ক্লিয়ার অল ফিল্টার দিয়ে দিই। ওকে, এটা হবে না, ডিসেম্বর 2009 পরে জানুয়ারি আসছে না। আচ্ছা, আর যদি ফিল্টারটা যদি বন্ধ না করতাম এখানে, অ্যাকচুয়ালি প্রথম যেটা এটাই হলো যে নিউ কাস্টমার, নিউ কাস্টমারের ইয়া। আচ্ছা, আমরা একটু এখানে যাই, ভিজুয়ালাইজেশন ডাটায় যাই, প্যারামিটার গুলো অ্যাড করছে, ঠিক আছে? প্যারামিটার বলতে কোড পারফরম্যান্স, রিটেনশন রেট, এগুলো। বাট একটা প্রবলেম গেলে আরেকটা প্রবলেম আসে যে আমার এখানে জানুয়ারি 2010 আসতেছে না, ডিসেম্বর 2009 এর পরে। কিন্তু আবার এখানে আসতেছে।
কি করা যেতে পারে? উম, আচ্ছা, এটা তো এবার বসাবো। মে মাসটাও নাই এখানে। আচ্ছা, এইটার স্টার্ট অফ মান যেটা, এটার স্টার্ট অফ মান করে দেখি। হ্যাঁ, এখন মিলছে এক্স্যাক্টলি। তো আমার ডিম কাস্টমারের স্টার্ট অফ মানটা নিলে আমি অ্যাকচুয়ালি ডিসেম্বর থেকে আমি এটা পাচ্ছি। ওকে, এখন আমার ডাটায় মিল আসতেছে কিছুটা। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আহ, এটা আমি আর একটু ইয়ে করি, ক্যানভাসটাকে আর একটু বড় করি। হ্যাঁ, ক্যানভাস সেটিং, কাস্টম উইডটাকে 1400 করে দিই, 1480, 1480। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, 995, 995, তার মানে আমাদের নতুন প্রথম যে শূন্যটা, এটা হলো যে আমাদের কি নতুন কাস্টমার। তো আমি ফার্স্ট ট্রানজাকশন মান থেকে উম, আমি জিরোটাকে সরাই দিচ্ছি, জিরোটাকে সরাই দিলে এক থেকে শুরু হবে এখন, ঠিক আছে, যেহেতু এর কলামে আছে। তো এখন এটা এভাবে আমি এটা বসাই দিব, ঠিক আছে, খুব সুন্দরভাবে। ঠিক আছে, এইভাবে বসবে। আমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। এখানে নভেম্বর 11 পর্যন্ত আছে। দাঁড়ান, ডিম কাস্টমারেরই স্ট্যাটাস মানটা নিচ্ছে। ঠিক আছে, আর এই নিচে যেটা আছে, টোটাল, এই সাব টোটাল, এগুলো আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, দুই সাইডে দেখেন যে এটা নভেম্বর পর্যন্ত আছে, বাট আমাদের ডিসেম্বর পর্যন্ত ডেটা আছে, তাই না? তা এখানেও সেম। ঠিক আছে, নভেম্বর পর্যন্ত ডেটা আছে, ডিসেম্বরটা আমাকে গড়ে তুলতে হবে। স্ট্যাটাস মানটা এটা নিয়ে দেখি। দুইটারই সেম অ্যাকচুয়ালি, কোনো ইয়ে নাই। আমি এটারটাই টিম কাস্টমারের এটাই নিই, কোনো অসুবিধা নাই, যে কোনো একটা নিলে হইলো। ওকে, তবে তার আগে আমাকে টোটাল রাউন্ড গুলো, আমাকে বেলুজের টোটাল যেগুলো আছে, টোটালস গুলো বন্ধ করে দিতে হবে।
টোটালটা কই থেকে বন্ধ করব, এটা তো খুঁজে পাচ্ছি না। কলাম হেডার্স, এটা টোটালটা বন্ধ হইলো, আর এটা টোটালটা বন্ধ করতে হবে। রো সাব টোটাল কলাম হেডার, এই দুটো আমাকে বন্ধ করে নিতে হবে, ঠিক আছে। আর এটাকে একটু বড় রাখতে হবে, কারণ আমরা এখানে মাল্টিপল ইয়া নিয়ে আসবো আর কি, একটার উপর আরেকটা থাকবে। এটার জন্য ভিউতে যাব, ভিউতে গিয়ে সিলেকশনটা নিয়ে আসবো, এই দুটাকে মিলে একটা গ্রুপ করব, ঠিক আছে। তো গ্রুপ, ঠিক আছে। তো গ্রুপ করার কারণে হবে কি যে আমাদের এগুলো চেঞ্জ হবে না খুব একটা, একটু অপেক্ষা করেন, আমরা পুরো সবগুলো দেখতে পাবো, ঠিক আছে। এরপরে আমরা যা যা নিয়ে আসবো, এগুলো হইলো কি কি, কোড পারফরমেন্স, রিটেনশন রেট, চার্ন রেট, চার্ন কাস্টমার, চার্ন রেট, ঠিক আছে। তো আমরা এগুলো প্রত্যেকটাই নিয়ে আসতে পারবো, কোনো অসুবিধা নাই। দিন ডেটে স্টার্ট অফ মান নিয়ে আসছে, আর এটারও দিন ডেটেরই স্টার্ট অফ মান নিয়ে আসছে। তাহলে আমরা আমাদের ওইখানেও সেম জিনিসটাই নিব। দিন ডেটের স্টার্ট অফ মান্থ, আর এটার ক্ষেত্রেও দিন ডেটের স্টার্ট অফ মান্থ, ঠিক আছে। কিন্তু এখানে দিন ডেটের স্টার্ট অফ মান্থ এটা নিলে এটা আসতেছে না। Okay. আচ্ছা, এখন আমরা আসি যে ফিল্ড, আমরা হোমে গিয়ে মডেলিং, নিউ প্যারামিটার, নিউমেরিক ফিল্ডস, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি নিতে পারি, কোড মেজার্স থেকে কোড পারফরমেন্স, আর কি কি ছিল, রিটেনশন রেট, চার্ন কাস্টমার, রিটেনশন রেট, চার্ন কাস্টমার, চার্ন রেট, ঠিক আছে। এই চারটা হলো যে স্লাইসার সেটিং, ভার্টিক্যাল না, আমরা টাইলই করি, আর সিলেকশন মাল্টি সিলেকশন না, সিঙ্গেল সিলেক্ট, ঠিক আছে। তো এই যে এটার প্যারামিটার যেটা, এটা আমরা এইখানে বসাবো, ঠিক আছে। এই যে এটা যে ফার্স্ট ট্রানজাকশন মান যেটা দেখাচ্ছে, এখানে এই প্যারামিটারটা বসাই দিব। প্যারামিটারটা এই জায়গায় বসালাম, কিন্তু আচ্ছা, আমি ভুল জায়গায় বসাইছি, প্যারামিটারটা এই জায়গায়, আর মান সিন্স ফার্স্ট ট্রানজাকশনটা এই জায়গায়, ঠিক আছে। তো আমি এখন রিটেনশন রেট দিলে রিটেনশন রেটটা পাচ্ছি, কাস্টমারের ডেটাটা দিলে চার্ন রেট, চার্ন কাস্টমার কিরকম আছে এই জিনিসটা পাচ্ছি, চার্ন রেটটাও আমি পাচ্ছি। এখন আমার যে কথাটা হলো যে এটা হলো যে উম, এখানে আমাদের কিছু কাজ আছে। কাজটা কি, কাজটা হলো যে বিশেষ করে যেমন রিটেনশন রেট, রিটেনশন রেট, এই যে রিটেনশন রেটটা আমাদের কি করতে হবে, পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। তো সেজন্য পার্সেন্টেজ আসবে এখন। চার্ন রেটটা, চার্ন রেটটাও আমাদের কি হবে, পার্সেন্টেজে হবে, ঠিক আছে। তো এটা পার্সেন্টেজ চলে আসলো এখন।
ওকে, এখন আমাদের কাজ হলো যে এখন প্রত্যেকটা ওয়াইজ আমাদেরকে কালার বসানো, ঠিক আছে? এগুলাতে সেল এলিমেন্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, অটো কালারটা নিয়ে নেবে, ঠিক আছে? এটার ক্ষেত্রেও আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, না এটা থাক। নিউ কাস্টমার্স এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, ঠিক আছে? ওকে, এই দুটাকে একসাথে নিচে নামাই দিলাম, আর প্যারামিটার গুলোকে উপরের দিকে তুলে দিলাম, ঠিক আছে? এরকম আর কি। তো দেখেন কোড পারফরমেন্স, রিটেনশন রেট, চার্ন রেট, এগুলো সব আসতেছে, হ্যাঁ? এখন এটাকে যদি আরেকটু বড় করা যায় তো, দুইটা আলাদা আলাদা ইয়া তো বেশি বড় হয়ে যায়। এটা কিসের? আচ্ছা, এটা হওয়ার আরেকটা কারণ আছে। কারণটা হলো যে এটা হলো যে টেবিল, এটা হলো যে কি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স টেবিল। তো আমরা দুইটা আলাদা আলাদা রকমের নিছি, তাই না? তো আমরা কি করব, এখন এটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করে দিই, ঠিক আছে? তো এটা দেখেন যে এখন ঠিক ফরম্যাটে আসছে, তাই না? তো এখন আমরা এটাকে ইউজ করতে পারবো, তবে এই ম্যাট্রিক্সের নিচে যে টোটালটা আছে, টোটালটা আমরা উঠাই দিচ্ছি, টোটালটা আমরা উঠাই দিচ্ছি। এটাকে আগে সিলেক্ট করতে হবে, টোটালটা উঠাইতে হইলে কলাম সাব টোটাল, রো সাব টোটাল উঠাই দিলাম, ঠিক আছে? এখন আমাদের এটা পারফরমেন্স খুব সুন্দরভাবে করবে। বাট যেমন কোহোর্ট পারফরমেন্সের ক্ষেত্রে কালারটা চেঞ্জ হচ্ছে না। তো আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে, সেল এলিমেন্টসে গিয়ে এটা দিতে হবে, ঠিক আছে? তারপর রিটেনশন রেটের ক্ষেত্রে সেম, সেল এলিমেন্টস ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? চার্ন রেটের ক্ষেত্রে সেম, মানে চার্ন কাস্টমারের ক্ষেত্রেও সেম, সেল এলিমেন্টস ব্যাকগ্রাউন্ড কালার, চার্ন রেট সেম। ওকে, এখন দেখেন যে চার্ন রেটটা যখন হয় তখন এটা অনেক বড় হয়ে যায়। তো এই জিনিসটা যত বড় তত আমাদেরকে রাখতে হবে বড়, ঠিক আছে? তো আমি এটাকে একদম এই সাইডে করে দিই, আমাদের আরো একটু বড় করতে হবে, তাই তো? আমি এটাকে ক্যানভাস থেকে এটাকে বড় করে দিচ্ছি আরো, এটাকে 1680 করে দিচ্ছি, 1680 করে দিলাম। এই যে এখন আমি একটা পর্যাপ্ত একটা টেবিল ক্রিয়েট করতে পারতেছি, তাই তো? ওকে, ওকে, ওকে। তো আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এটার উপর একটু ডিজাইন এফেক্ট ফেলবো, তাই তো? ডিজাইন এফেক্ট কি ফেলানো যায়? স্লাইসারের হেডারটা বন্ধ করে দিচ্ছি, টাইটেলও লাগবে না, জাস্ট ইফেক্টটা ইউজ করে আমরা লাস্ট টাইম যেটা ইউজ করছি আর কি। ভিজুয়াল বর্ডার শ্যাডো অন করলাম, ভিজুয়াল বর্ডার উইল বি হোয়াইট এন্ড এটা হবে 14, ঠিক আছে? এটা বড় করে দিই এতদূর পর্যন্ত। আর কোহোর্ট পারফরম্যান্স যেটা ব্ল্যাক দেখাচ্ছে, এটা আমরা একটু দেখি।
না, ফন্ট কালার উইল বি ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড হবে সে ধরেন যে একটু বোল্ড কালার একটা ইউজ করা যায় কিনা দেখি। এই কালারটা ইউজ করি। আর এটা জেনারেলি যে ইফেক্টটা আছে, ইফেক্টটা আমরা এটা রেখে দিই, ঠিক আছে। আর এই দুটোর ক্ষেত্রেও সেম ডিজাইন করতে হবে। ইফেক্টস, ভিজুয়াল বর্ডার অন করলাম, শ্যাডো অন করলাম, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে, শ্যাডো অন আছে। এটার ক্ষেত্রেও সেম, ইফেক্টস, বর্ডার, ভিজুয়াল বর্ডার অন করলাম। এটার ক্ষেত্রে ওকে, ভিজুয়াল বর্ডার হলো এরকম। ঠিক আছে, সে ধরেন যে এটা 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 এটারও আমাদেরকে কালার গুলো একটু ইয়ে করতে হবে, ব্ল্যাক না রেখে হোয়াইট রাখতে হবে। আর 16, 18, ঠিক আছে, বল। ওকে, সি চার্ন রেট যদি যায় 14 পর্যন্ত আসতেছে। ওকে, দিস ইজ হোয়াট আমাদের ফাইনাল ভার্সন অফ দিস। আফটার দ্যাট এটা তো আমরা এই জায়গায় করছি, এটার নাম আমরা দিই, এটার নামটা দিই, এটার নামটা হবে কোড পারফরম্যান্স, কোড পারফরম্যান্স। আর এটার নামটা হবে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। সো এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে কি থাকে এটা তো আপনারা সবাই জানেন, যে বেসিক জিনিসগুলো থাকবে, যেগুলো যেগুলো যে জিমেজ আছে, যেগুলো যেগুলো আছে এগুলোকে তো অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা ওইগুলো নিতে পারেন, যে ওইগুলো কিভাবে করতে হবে। তো আপাতত আমার এখান থেকে ও ড্যাশবোর্ড পর্যন্ত দেখানো এটা কমপ্লিট, যেটা আমাদের মূল টার্গেট ছিল প্রজেক্টের। আর বাকি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডটা আপনারা নিজেরা করে ফেলবেন, ঠিক আছে। তো আজকের এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আমাদের এটা সাকসেসফুলি আমরা অনবোর্ড করতে পারছি। ওকে, ঠিক আছে।